দেখো তোমাকে আমি বিয়ার আগে অনেকবার বলছি যে আমি গরম সহ্য করতে পারি না, তুমি কয়দিন আগে ফ্যান বন্ধ করছো, এখন আবার এসি বন্ধ করা শুরু করছো। এসি ছাড়ো। এই এসির বিল দিতে দিতে আমার পকেট ফুটা হয়ে গেছে। এসির কয় টাকা কারেন্ট বিল আসে তুমি জানো? তোমার বাবা আমাকে বলছিল আমার এসি দিতে, জোর করে একটা এসি ধরাই দিয়ে গেছে। আরে কত বলছি, কতবার মানা করছি, দরকার নাই এসি, ফ্যানই ঠিক আছে। মাঝে মাঝে একটু ঘামি, ঘাম তো ভালো, ঘাম ব্যাকটেরিয়া বের করে দেয় শরীর থেকে। না, আমার জোর করে যৌতুক দিয়া জীবনটা কৌতুক বানাই দিছে। 50cc মোটরসাইকেল দিত, এই যে অফিসে যে যাইতে আসতে ভাড়া খরচ হয়, সেই কনভেন্সটা তো বাইচে যাইতো, তেল খরচও কম। এসি ছাড়বা না? তোমার লজ্জা লাগে না যে তুমি এত কিপটা? আরে কি করতেছো? এসি কি করতো? এই নাও রিমোট। বুলবুলি বেশি 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 বলে, বেশি 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 বলে বুলবুলি, বুলবুলি বেশি। আরে ভাই এত গরম আর বলিস না, ক্লাস করতেও ভালো লাগে না। হ্যাঁ যে গরম ভালোই লাগে না। বান্ধবী, আরে দোস্ত কেমন আছিস? কি খবর? কিরে বান্ধবী, তুই তো দেখি বিয়ের পর একদম মোটা সোটা হয়ে গেছিস। আরে আর বলিস না, মোটা না হয়ে উপায় আছে। আমার শ্বশুর তো অনেক বড় লোক, দিন রাত 24 ঘন্টা খায় খায় আর শুধু খায়। সকালে কি করে জানিস? সকালে তো আমরা গরুর মাংস, মুরগির মাংস, কলিজা ভুনা, নিহারি, ডিম, দুধ এগুলো দিয়ে নাস্তা করি। বলিস কি, এক বেলাতে এত কিছু? হ্যাঁ, আরো শোন, দুপুরে মাংস, মুরগির মাংস তো আছে, কত মাছ যে আমাদের বাসায় আনে আমি বলে বুঝাতে পারবো না। মাছ খেতে খেতে আমি শেষ। আইর মাছ, বোয়াল মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ, কই মাছ। আমাদের বাসায় তো কখনো 10 কেজির নিচে রুই মাছ আনাই হয় না। আর পাঙ্গাস, নদীর পাঙ্গাস বলে কথা। আজকে তো তোর দুলা ভাই বড় বড় রুই মাছ, বড় বড় কই মাছ নিয়ে আসছে। এত বড় বড় কই মাছ, বুঝলি, একদম দেশি কই মাছ। আর কি আনছে জানিস? পদ্মার ইলিশ, সেই মাওয়ার থেকে নিয়ে আসছে। আমার শাশুড়ির হাতের যে রান্না, খাওয়ার সময় মনে হয় কি খেতে গেলে আঙুল চেটে আঙুল শুদ্ধ খেয়ে ফেলি। তোরা এক কাজ করিস, হ্যাঁ, তোরা একদিন আমার বাসায় আসিস, তাহলে তখন তোরা বুঝবি যে রান্না বান্না খাওয়া দাওয়া কি জিনিস। তো ফোন আসছে, দাঁড়া। শুন শুন শুন, ও সবসময় এরকম চাপা ছাড়ে, চল আজকে ওর বাসায় যাই আমরা। হ্যাঁ কি যে? হ্যাঁ, ক্লাস শেষ করে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বান্ধবী শোন না, তাহলে চল আজকে আমরা তোদের বাসায় যাই। তোদের বাসায় এত এত বাজার করে নিয়ে সেগুলো খাবে কে? তার চেয়ে বরং আমরা যাব, আমরা যে খেয়ে ফিনিশ করে দিয়ে আসবো। কি বলিস, যাবি নাকি তোরা? হ্যাঁ না না, মানে আজকে তো অনেকদিন পর আসলাম ক্লাস করতে, ক্লাস শেষ করে আরেকদিন না হয়ে যাবো। আজকে না, আজকে থাক, আজকে থাক। বলিস না, আমাদের ক্লাস তো বিকেলবেলা, এখন তোদের বাসায় যাব, তারপর চেটে পুটে পেট ভরে খেয়ে আরামসে বিকেলবেলা ক্লাস। চল চল না চল। না না না, আজকে আরে আজকে না, চল ক্লাস করে নেই। আরে আরে চল চল। তোরা আসছিস, আমার শাশুড়ি যে কি খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। কেমন মা, খুশি হন নাই? হ্যাঁ, খুব খুশি হয়েছে, অনেক কি খুশি হয়েছে, অনেক। এই হচ্ছে আমার ননদ, ও কিন্তু অনেক খুশি হয়েছে। কি খুশি হন নাই? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। আমি এত খুশি হয়েছি যেটা আমি ভাষায় বলতে পারবো না। আন্টি, বুলবুলির মুখে আপনার রান্নার এত এত প্রশংসা শুনেছি, তাই আজকে আমরা খেতে চলে আসছি। হ্যাঁ আন্টি, বুলবুল তো সব সময় আপনার হাতে রান্না বান্নার প্রশংসা করে। আজকে কিন্তু আপনার হাতে রান্না করা বড় বড় কই মাছ, রুই মাছ, পদ্মা নদী ইলিশ মাছ এগুলো রান্না করে খাওয়াতে হবে আন্টি। আপনি প্লিজ না করতে পারবেন না? তা না, অবশ্যই খাবে তো বটে, খেয়েই যাবে। বসো, তুমি একটু চলো, তোমার সাথে কথা আছে বুলবুলি। আম্মা এখন আসলে হ্যাঁ এখনই তোরা বসো, তোরা বস, আমি আসছি না। বসো বসো। আরে তুমি উঠলা কেন? তুমি বসো। হ্যাঁ, আমি একটু মার সাথে কাজ আছে। বসে না। বুলবুলি, তোমার আক্কেলটা কি বলো তো? কলা নেই, কলা বান্ধবীকে নিয়ে হাজির। শুনে ফেলে সমস্যা হবে মা। শুধু তো তা বলে নাই, বলছে আমরা প্রত্যেক বেলায় বেলায় বড় বড় মাছ খাই।
মা আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি মা, আমার মান সম্মান সব চলে যাবে, আপনি প্লিজ কিছু একটা করেন মা, আমাকে আজকে বাঁচান প্লিজ। মা মা ওরা যে হুট করে চলে আসবে আমি তো বুঝতে পারি নাই মা, মা প্লিজ কিছু একটা করেন। তুমি আমাকে বলো, এই রুই মাছ, ইলিশ মাছ, কই মাছ কোথা থেকে পাবো? ফ্রিজে তো আছে কতগুলো পুঁটি মাছ। তুমি আবেগকে চিনো না? কি আর করবা মা, যে পুঁটি মাছগুলো আছে ওইগুলো রান্না করে খাওয়াই বিদায় কর। মা তুমি না একদম মা আমাকে বাঁচান, মা আমাকে বাঁচান প্লিজ, কিছু একটা করেন মা, মা আমার মান সম্মান কিচ্ছু থাকবে না মা, এগুলো যদি ক্যাম্পাসে যে বলে দেয় মা। তুমি তো কথা কম বলো, আমাকে ভাবতে দাও। আমি দারোয়ানকে পাঠাই হোটেলে। হ্যাঁ হ্যাঁ মা, হোটেলে পাঠিয়ে কিছু একটা এনে এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় কর। আর তুমি ওদের কাছে যাও। হ্যাঁ আর মা এরপরে গেলে আপনি একটু হাসি খুশি থেকে আমাদের কি না কি মনে করে আমাকে কথা শোনাতে। মা একটু তাড়াতাড়ি। হ্যাঁ আমি মনে হয় পাগল হয়ে যাবো। আরে এই তোমরা তো হুট করে চলে আসছো, আমি কোনো আয়োজনই করতে পারি নাই। ফ্রিজে মাছ টাছও ছিল না, ওই জন্য নাও মা, বুলবুলি ওদের দাও। এত বড় রুই মাছ জীবনেও তো দেখি নাই রে বান্ধবী। আচ্ছা মজা করিস না মা, ওরা আমার সাথে মজা করছে, এত দুষ্ট। আমার শাশুড়ি অনেক কিছু আয়োজন করতে চেয়েছিল কিন্তু গ্যাস ছিল না। এই এলাকায় গ্যাসের এত সমস্যা, কখন যে গ্যাস আসে আর যায় বলার মতো না। তরকারি দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আরে বেশি করে ভাত নিতে হবে না, দেখ কতগুলো ভাত দিতে। লাইনের গ্যাস চলে যায়, তোর গ্যাস কোনোদিনও কমলো না রে বান্ধবী। গ্যাসের কারণে তোর মুখ দিয়ে এত কথা বের হয়, তোর গ্যাসটা যদি একটু কম হতো কথাটাও কম হতো। চুপ করে খানা, বেশি কথা বলে। আরে তুই তো কিছু নিচ্ছিস না। আরে মা ওকে আরো মাছ দাও, মাছ দাও। কতগুলো মাছ এখানে দেখ, তুই তো কিছু নিসই নাই, এতগুলো মাছ কে খাবে? থাক দোস্ত, এত বড় কই মাছ একটাই দে। তো বেশি কথা বলিস, আমার সাথে থাকতে থাকতে মা বুঝছেন এরকমের অবস্থা হয়। স্যার আসতে পারি? হুম স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। স্যার আমরা আজকে অফিসে সবাই একসঙ্গে লাঞ্চ করব। স্যার অফিসের সবাই চাঁদা দিয়েছে, অফিসাররা 500 করে দিয়েছে। আপনি যেহেতু আমাদের প্রকিউরমেন্ট ম্যানেজার, আপনি যদি একটু বেশি করে আমাদের টাকাটা দিতেন তাহলে খুব। জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার 50 টাকা স্যার। ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আপনারা যা খাবেন আমার জন্য তো তাই আনবেন। জি স্যার। কি ভাই কত দিল? 50 টাকা? আরে আমারে তো গতবার 20 টাকা দিছিল, এবার তো আপনি 30 টাকা বেশি পাইছেন, আলহামদুলিল্লাহ। বাপের জন্য এমন কিপটা লোক দেখি নাই ভাই। এই লোক বাসার বউরে কি পড়ায়? পর্দা শাড়ি তো মনে হয় না জীবনে কিনে দিতে পারে। শাড়ি কি তারে কিপটা আবির করে ডাকে? হ্যাঁ? আজকের মাছ তাই না ভাই? আপনার কাছে কি ওই কালকের ওই নরম মাছগুলো আছে? আপনি আবার এখানেও আইছেন? আপনি আমার চিনেন নাকি? আপনাকে চিনবো না কেন? আপনাকে তো 7 জন্মে ভোলা সম্ভব না। আপনার জন্য তো আমার সর্বনাশটা হয়েছে। কি বলেন? আপনি সর্বনাশ আমি করতে যাবো কেন? বোঝেন নাই কি কারণে? আমি আপনার মতো কিপটা কাস্টমারের কাছে পচাবাসি মিষ্টি বিক্রি করার কারণে ভুক্ত অধিকার আমার ব্যবসাটাই মার খাই দিয়েছে। আজকে আমি মাছের ব্যবসা করতে হয়েছে আমার। ও আপনি ওই মিষ্টি বিক্রেতা? জি জি। কেমন আছেন?
ভালো এতক্ষণ ছিলাম, আপনার ক্ষমাটা দেখে ভালো থাকার কোনো উপায় নাই। দেন 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 ওদিক দেন। আরে ঠিক আছে, এইগুলা নয় যে পুরান মাছ টাছ নাই যে নরম হয়ে গেছে। আপনি আমার এই ব্যবসায় ধরা খাইতে আছেন না? আপনার মতো কিপটা কাস্টমারের জন্য আমার চরিত্র ঠিক থাকে না। আপনার কাছে কোনো মাছই বেচুন না। দেন। আরে ভাই রাগ করেন কেন? আমি শুধু নরম মাছ নিব না তো, সাথে রুই মাছ নিব, 2 কেজি নিব, 100 টাকা করে কেজি দেবো আপনাকে। দেন। ওই মিয়া ওই 100 টাকা করে কোনো রুই মাছ এই বাজারে আছে? বাপ বেটার আমলে 100 টাকা করে বেচতো, একদম 350 টাকা নেবেন। আর 20 টাকা দিব না। দেন। ভাই শোনেন, এই সারাদিন 10টা টাকাও কমে কারো কাছে মাছ দেয় নাই। আপনি আমার পুরন কাস্টমার, আপনার জন্য 10 টাকা কম একদম দেবেন। আপনি নেবেন মাছ? কি বলি, আপনিও তো আমার পূর্ব পরিচিত, আমি আরো 10 টাকা বাড়াই দিয়েছিলাম। বাইরে ভাই সকালবেলা কি শুরু করছেন নাকি? হ্যাঁ, এক মিষ্টি যে মিষ্টি জলের মতো আপনার একটু পানি দিয়ে দেবো সে উপায় তো নাই। দেন না প্লিজ, আর 10 টাকা বাড়াই দিচ্ছি। দেন ভাই মা পোষায় দোয়া চাই, আমি দিতে পারি। যান, যান। আচ্ছা শোনেন ভাই, 140 টাকা ভাই শোনেন, দেন। আপনারা মাছ দিতে পারি, একটা শর্ত আছে। দেন না। মাছ দেবো, মাছের মাথা কিন্তু অন্য জায়গায় বিক্রি করবো, মাছের মাথা দিতে পারবো না। এটা কেমন সম্ভব? মাছ মাথা ছাড়া নিব না। সিস্টেমটা ওই কারণে, না হলে পারে আপনাকে আমি অল্প দামে মাছ দেবো কিভাবে? আমার কাস্টমার আছে মাথা নিয়ে অনেক দাম দিয়ে তারা নিয়ে যায়, এই ছাড়া আপনাকে মাছ দেওয়া সম্ভব না এই দামে। ঠিক আছে ভাই, তাইলে কিন্তু আমি 10 টাকা কম দিব। ভাই চাল দেন তো, 4 কেজি 750 গ্রাম দেন। আর এই যে মুগ ডাল দেন, মুগ ডাল দেন হচ্ছে গিয়ে 2 কেজি 150 গ্রাম, 2 কেজি 150 গ্রাম দিবে। আর আটা দেন 3 কেজি 300 গ্রাম। পেঁয়াজ দেন হচ্ছে ভাই 1 কেজি 800 গ্রাম। আর রসুন দেন ভাই 870 গ্রাম। ভাই এমন বাঘা হিসাবের বাজার তো জীবনে কারো করতে দেখি নাই। ভাঙা হিসাব করতে হবে না, তাহলে আপনারা তো ভোতা দাও দিয়ে দাঁড়া থাকেন গলা কাটার জন্য। হিসাবটা করেন। হিসাবটা হলো ক্যালকুলেটরটা এই ভাই, এই যে আমার আছে। ভাই আপনি তো আজব চিজ, ক্যালকুলেটর নিয়ে ঘুরেন। তো হচ্ছে 1080 টাকা। দেন আমার সদাগুলো দেন। এই সদাগুলো দাও। এই লোট ভাই, কত হয়েছে জানি? 1080 টাকা। এ ভাই আর 80 টাকা দিবেন না? ভাই 80 টাকা রিক্সা ভাড়া রেখে দিছি। কি আজব, আমি আপনার রিক্সা ভাড়া দিয়ে যাবো কিনে। আরে ভাই, ভাই হিসেবে দিলেন মনে করেন। আচ্ছা ঠিক আছে, বুঝছি, আপনি কষ্ট পেন না, আরো 10 টাকা রাখেন। খুশি? আরে ভাই, মুদি দোকানে কি এত ব্যবসা এখন? এর মধ্যে সবকিছু দামাদামি করে আপনি কমায় নিছেন, তারপরে আপনি আমার আরো 70 টাকা কম দিতেছেন। আমার টাকা দেন। ভাই 70 টাকাই তো মাত্র, মনে করেন আমি আপনার ছোট ভাই হিসেবে কম দিছি। আমার কোনো ছোট ভাই নাই, আমার কোনো ছোট ভাই লাগবো না। এমন ভাই জলে গিয়ে ভাইসা থাকবে, আপনি আমার টাকা দেন। আরে ভাই রাগ করতেছেন কেন? আপনি রাগ করার মতো কিছু বলি নাই তো। আপনি দেখেন এই যে সদাইগুলো নিলাম, গত মাসে কিন্তু এটার দাম এটাই ছিল। ওরে আল্লাহ রে, আপনি গত মাস হয়ে আছেন না, আমি কালকের হিসাব আজকে রাখতে পারতাছি না। আরে ভাই, আমার বেতন তো গত মাসে ছিল, তো এই মাসে একই আছে, আমার বেতন তো বাড়ে না, আমি বেশি করতে গেছি। ওরে ভাই, আপনার বেতন না বাড়লে আমি কি করব? আমি কি এত বড় দোকান নিয়ে কেমনে? আচ্ছা ভাই উত্তেজিত হেন না, প্রেশার হাই হয়ে যাবে। একটা কাজ করি, পিঠটা চুলকাই দিই। আপনি আমার পিঠ চুলকে দিবেন?
ওরে আল্লাহ রে, আমি কই আছি কি লিখে আরে ভাই মাথা গরম করে না, কাছে পিছুর গাল লাগবে না। মাথা গরম আছে, মাথায় একটু টিপা দিই। দাঁড়ান, এদিকে আসেন। আপনি তো আগে আপনি দোকানের সামনে চেয়ে দেন, আমার মাথা গরম হলে আপনি জানেন। আচ্ছা মাথা গরম করি না কিন্তু, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে আল্লাহ রে, সাত সকালবেলা যে কার মুখ দিয়ে ঘুম থেকে উঠছি। এতক্ষণ লাগে? আরে দাও দাও দাও। আরে অনেক ওজন নিতে হবে। আরে দাও, আমি পারবো। অনেক বাজার। মা এই দেখো লিস্ট মতো সব আনছি কিনা চেক করে দাও। পুলিশ, চুলাটা বন্ধ কর। তুমি আসলেই করছো সব বাজার? সারা মাসের বাজার এত কম? তুই ঠিকঠাক মতো আনছিস? তুমি লিস্ট যা দিছো তাই তো আছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি দেখি। এটা 5 টাকা আছে। মা, মুরগিও তো কম। এই ফুলি, 5 কেজি চাল। 5 কেজি তো আনছি। এটা ফ্রিজে রেখে যা। বুঝছো না, বাজারে চুরি করে মিটার ওদের। শালারা, জামানা ঠিক হবে না। কি ব্যাপার? মাথা কই? মাথা দিয়ে কি করবা? মাথা খাও নাকি কেউ? খাবার টেবিলে তো মাথা খালি তুমি খাও তুমি খাও তুমি খাও, সবাই পাস করে দাও। আর মাথার মধ্যে থাকে, মাথার মধ্যে পরিষ্কার করার ঝামেলা। মাথায় থাকে। আমি বুঝাই বলি, তোমার ছেলে নিশ্চয়ই এটা কম দামে পাইছে, তার জন্য এটা নিয়ে আসছে, তাই না? বেশি বুঝিস না। মাথা তো নরম। হ্যাঁ স্পেশাল। শুনো শুনো শুনো, এটা রান্নার একটা আলাদা পদ্ধতি আছে, আমি শিখাই দিই। প্রথমে আটা আর একটু বেসন দিয়ে ভালো মতো মাখবা, তারপর সেটাকে থাপে দিবা। ঘনটা কি হবে? ড্রাই হবে। ড্রাই হলে ড্রাই মাছ না ফ্রাই করবা, দেখবা এই গন্ধ নরম কিচ্ছু থাকবে না। এই ফুলি, তোর কাছে যেটা 5 টাকা হবে। কি? এটা গন্ধ পচা। আরে একবার ভাজলে দেখবা গন্ধ পচা কিচ্ছু থাকবে না, সব ক্লিয়ার হয়ে যাবে। নতুন মাছ খেয়ে দেখো। 5 টাকা রিক্সাওয়ালার ফেরত দিব না। তারও ছেলের কোনো দিন কোনো উন্নতি হবে না। সারা মাসের ডাল। কি আর করবো আম্মা, আমার এই নিয়ে সংসার করতে হবে। সেদিন কি হয়েছে জানিস? থাক, তোর শ্বশুরবাড়ির কথা আমাদের আর বলতে হবে না, আমরা যা বুঝার সব বুঝে গেছি। তোর শ্বশুরবাড়ির মন মানসিকতা এত বিশাল, এত বিশাল, বলে ভাষায় প্রকাশ করতে পারবো না রে। না দোস্ত, সেদিন আসলে একটা ঝামেলা হয়ে গেছিল এই আর কি। কিন্তু তোর ভাইয়া কি বলে জানিস? তোর ভাইয়া তো বলে, হায় আল্লাহ, আজকালকার যুগেও কেউ বাসায় ট্রিট দেয়? আজকালকার যুগে ট্রিট দেয় রেস্টুরেন্টে। আমাকে একবার শুধু বলতা, সবাইকে নিয়ে রেস্টুরেন্টে ওরা যা খেতে চায় আমি সেটাই খাওয়াতাম। তাই নাকি? ভাইয়া এই কথা বলছে? অবশ্যই, তো আর কি। তোর ভাইয়ার মতন দিল দরিয়ার হাত খোলা মানুষ আর পৃথিবীতে হয় না। আমি কিভাবে যে এত দিল দরিয়ার হাত খোলা একটা মানুষ পেয়েছি আমার জামাই হিসেবে আমি নিজেও জানি না। 2 হাত খুলে মানুষকে দান করে। সেদিন কি হয়েছে জানিস? এক ভিক্ষুক রাস্তায় বসে ভিক্ষা করছিল, তোর ভাইয়ের দেখে সাথে সাথে মায়া লেগে গেছে। সাথে সাথে ওই লোককে নিয়ে গ্রামে যে টিন সেট করে বাসা বানিয়ে দিছে। কি বলিস? হ্যাঁ তো কি, এটা তো কিছুই না। সেদিন আমি তোর ভাইয়ের সাথে বের হলাম, দেখি রাস্তায় এক লোক বসে কান্না করছে। ভাইয়া জিজ্ঞেস করলো কি হয়েছে, বলে ভাইয়া আমার মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে। সাথে সাথে লোকে 20,000 টাকা নগদ দিয়ে দিছে। এই রকম দিল দরিয়া তোর ভাইয়া। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো দুলাভাইয়ের মন অনেক বিশাল, আর আমাদের অনেক ট্রিট দিবে। তো কি, শুধু ট্রিট দেবে নাকি? তোদের জন্য তো তোদের ভাইয়া ধানমন্ডিতে পুরো একটা রেস্টুরেন্ট বুকিং দিয়ে রেখেছে। তোরা শুধু আসবি আর খাবি। বাহ, দারুণ এটা। এই চলো না, আমার সব বান্ধবীরা তোমাকে দেখতে চায়। বিয়েতে তো ওরা আসতে পারে নাই, তাই আমাকে বলেছে ভাইয়াকে নিয়ে একদিন যেন ক্যাম্পাসে আসে। আয় চলো না। ওখানে গেলেই আমার সবাইকে খাওয়াইতে হবে, আমার সব টাকা শেষ হয়ে যাবে, ওখানে কোনোভাবেই যাওয়া যাবে না। এই কি ভাবছো? ভয় পাচ্ছি না,
ভাবছি না আর কিছু কিছু না। তুমি যে যাবে না এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তোমাকে কিভাবে নিয়ে যেতে হবে সেটাও আমি খুব ভালো করে জানি। এই চলো ঘুমাই। ঘুমাই মানে? আমি এতক্ষণ ধরে তোমাকে কি বলছি? আমি কিছু জানি না, তোমার আমাকে নিয়ে যেতে হবে। দেখো বুঝো বিষয়টা, ওরা তোমার ভার্সিটির বান্ধবী, ভার্সিটি শেষ, বন্ধুত্ব শেষ। তা আমি তোমার জামাই, তোমার সাথে সারা জীবন থাকবো। এখন খামা খাই দুদিনের বন্ধুদের সাথে দেখা করাইতে গিয়ে ওদের খাওয়ায় আমার টাকা নষ্ট করার কোনো দরকার আছে বলো? তোমাকে কে বললো যে তোমার খাওয়াতে হবে? হবে না মানে আমি তোমার হাজবেন্ড না? তোমার বান্ধবীর সাথে প্রথমবার দেখা হচ্ছে, ওরা ট্রিট চাবে না? ট্রিট দিতে হবে না? না দিলে কেমন দেখায়? না, তোমার কোনো ট্রিট দিতে হবে না, আমার বান্ধবীরাই তোমাকে ট্রিট দেবে। তুমি শুধু যাবা আর খাবা। আল্লাহর কসম। হ্যাঁ তো আর কি, ওরা আমাকে বলেছে কি জানো, যে ভাইয়া শুধু আসবে আর খাবে, ভাইয়া কোন রেস্টুরেন্টে খাবে আমাদের শুধু একবার বল, আমরা সব কিছু অ্যারেঞ্জ করে দেব। আর কত কিছু। হ্যাঁ বিষয় তো আমি কি তোমাকে মিথ্যা বলছি নাকি? মিথ্যা তো বলো না, বেশি বলো। আমি তো তোমাকে কতক্ষণ ধরে সেটাই বলতেছি, তুমি তো আমার কথা বুঝতেই চাচ্ছ। তো বুঝানোর মতো করে বুঝাবা না, তাইলেই তো বুঝা যায়। এখন বুঝলাম কেমনে? হ্যাঁ উল্টা দিক থেকে শুরু করছিলা। আরে শোনো না কি হয়েছে, আমার বান্ধবীরা তো তোমার জন্য অনেক এক্সপেন্সিভ গিফট কিনছে জানো। কি কিনছে? দামি ঘড়ি, দামি পাঞ্জাবি, দামি পারফিউম, আরো কত কিছু। ওরা আমাকে বলছে কি জানো, খবরদার বুলবুলি, ভাইয়া যেন কোনো বিল টিল না দেয়, ভাইয়া শুধু আসবে আর খাবে। এত ভালো। পাঞ্জাবি একটা দামি না দিয়ে কয়েকটা পাঞ্জাবি দিলে কেমন হয়? আর তুমি সবসময় শুধু এরকমের করো, তুমি একবার আসো না, দেখো না তোমার জন্য কত বড় সড়ো অ্যারেঞ্জমেন্ট করে, তুমি শুধু আসবা, বুঝছো? তুমি তো আমার কথা শুনো। কি ভালো বান্ধবী। মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট, বিল পরিশোধের প্রমাণ। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। মজা না? কি শান্তি, অন্যের টাকায় খেয়ে যে কি শান্তি। অনেকদিন পরে অন্যের টাকায় পেট ভরে খাইলাম। কি যে ভালো লাগতেছে। দুলা ভাই, দারুণ একটা ট্রিট দিলেন আপনি আমাদের, একদম পেটটা ভরে খেলাম। থ্যাংক ইউ দুলা ভাই। থ্যাংক ইউ কেন? থ্যাংক ইউ কেন মানে, খাবার অর্ডার দিলেন আপনি, ট্রিট দিলেন আপনি, বিলটাও তো আপনি দিবেন, তো আপনাকে থ্যাংক ইউ দেবো না তো আর কাকে থ্যাংক ইউ দেবো? হ্যাঁ বুঝলি? এই আমি তো এখানে সরল বিশ্বাসে আসছিলাম, এখন দেখি এখানে সবাই আমাকে হালাল করার জন্য বসে আছে। হে আল্লাহ, আমাকে তুমি বাঁচাও এদের হাত থেকে। আমি এখন কি করব? কোন ভুলে আসছিলাম? আমি জানি আমার বউ বেশি কথা বলে, তারপরও বিশ্বাস করে আসছিলাম। এখন আমার কি হবে? আরে দুলা ভাই, আপনি তো ঘামছেন কেন? অনেক গরম তো আজকে, তাই। আবহাওয়া তো মোটামুটি ঠান্ডাই আছে ভাইয়া। আরে তোদের দুলা ভাই প্রথমবার তোদের সাথে দেখা করেছে তো, এই জন্য একটু নার্ভাস আর কি, তেমন কিছু না। ও তো আমি ছাড়া পৃথিবীতে কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, সামনেই দাঁড়ায় না, এই জন্য একটু লজ্জা পাচ্ছে।
উনি দিবেন। এই যে ঘড়ি, পাঞ্জাবি, পারফিউম, গিফটগুলা কি সাথে আনছো না গাড়িতে? মানে বুঝছি বুঝছি। হ্যালো, এখানে নেটওয়ার্ক পাইতেছে না। হ্যালো এই তোরা বস, আমি আসতেছি। হ্যালো, এই তুমি কই যাও? কিরে ভাই, থালাবাটি কি আমাদের ধুতে হবে? সেটাই তো মনে হচ্ছে। আমি পারবো না। আমিও পারবো না। ভাই তার 5 টাকা ফেরত পাবো? চলো। এই কি হইল? কিভাবে হইল? আমার সাথে এটা কিভাবে হইল? আমার এতগুলা টাকা এভাবে চলে গেল। আমি এখন কি করবো? এটা আমার সাথে তুমি কেন করলা? ছি ছি, তুমি এমন বাচ্চাদের মতন কেন কান্না করতেছো? কয়টা টাকাই তো গেছে, টাকা আবার আসবে। কয় টাকা মানে? 7,000 টাকা চলে গেছে। 7,000 টাকা বুঝো? কয় টাকা বেতন পাই আমি? সামান্য কিছু টাকা। এই টাকা ব্যালেন্স করতে এখন আমার কয়দিন অফিসে লাঞ্চ না খেয়ে থাকতে হবে? কতদিন আমার হাইট অফিসে যাওয়া লাগবে? আচ্ছা তুমি এমন বেতন বেতন কেন করতেছো আমাকে বলো তো? বেতন দিয়ে একটা কথা আমার মনে পড়লো। তুমি কয় টাকা বেতন পাও বলো তো? সামান্য কিছু টাকা পাই, মাত্র 40,000 টাকা। সেখান থেকে 60,000 টাকা চলে গেছে। এতগুলো টাকা চলে গেছে। আয় হায়, তোমার কি হয়েছে? কি হয়েছে? আয় হায় আমার লক্ষ্মী জামাই রে। আরে টাকা গেছে, টাকা আবার আসবে। আরে কি হয়েছে? কি কারে রাখবো? আয় হায়, আয় হায়। 1 মিনিট, কি দিতেছেন? জেল দিছি। আপনারা বলছি সাবান দিতে, আমি কিন্তু সাবানের টাকাই দিব, আমি জেলের টাকা দিতে পারবো না। হ্যালো, কিরে আবির, কই তুই? বিদ্যুৎ বিলের টাকা দিতে হবে শুনে তুই কই পালিয়ে গেলি? আব্বা বিল না দিলে হয় না? এমনিও তো গরম পড়ে নাই, 1-2 মাস বিদ্যুৎ ছাড়া থাকি। চুপ থাক, কিপটা কোথাকার। তুই এক্ষুনি বাসায় এসে বিলের
কাগজ নিয়ে যে বিদ্যুৎ বিল দিয়ে আসবে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি আমি। তুই যে দিবি, তুই তো বাইরে, আর বিলের কাগজ তো বাসায়। আরে বিলের কাগজ লাগবে না, বিকাশ অ্যাপে বিল দেখা যায়, বিল দেওয়া যায়। আমি দেখা বিল দিয়ে দিতেছি। আচ্ছা, এই তাড়াতাড়ি দিয়ে দিস। রাইসা, এ তোর বড় চাচা এই সিভি গুলা তোর বাবাকে দিয়েছে, দেখ তো এখান থেকে তোর কাউকে ভালো লাগে নাকি? আমাদের বাড়িতে তো বিয়ের সাথে হচ্ছে না মা, আমাদের ঘরেই তো টকিং টম আছে। টকিং টম? সেটা আবার কি? কে এসে? তুমি বুঝতে পারো নাই? আমাদের ওয়ান এন্ড অনলি পিয়ারে তোতা পাখির মতন আমাদের ভাবি, সে পাত্রপক্ষ আসলে এত পকর 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 করে, সবকিছু গুবলেট পাকাই দেয়। কথা তো সত্য, মেয়েটা এত বেশি বেশি বলে, অতিরিক্ত। তুমি আগে ভাবিকে সামলাও, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে কিভাবে সামলাবো বল? আমার কাছে একটা আইডিয়া আছে, বলবো? শোনো, তুমি ভাবিকে ডাইকে একদম বুঝাইয়ে বলবা যে পাত্রপক্ষ আসলে একদম কম কম বলতে। ধরো ভাবি তো এমনি বেশি বলে, কম বলতে বললে ওইটাতে ব্যালেন্স হয়ে একদম সবকিছু ঠিক হয়ে যাবে। এটা তো খুব ভালো বুদ্ধি। তাড়াতাড়ি ওকে ডাকি। বুলবুলি, একটু এদিকে আসো তো মা, আস, বস। রাইসাকে পাত্রপক্ষ দেখতে আসবে, বুঝছো? তুমি বেশি বেশি কথা বলবা না, একটু কমিয়ে কথা বলবা, বুঝতে পারছো? জি মা, বুঝতে পেরেছি। তুমি কি আসলেই বুঝতে পারছো? আচ্ছা আমি একটু বুঝাই বলি। তুমি কোনো কিছু বাড়ায় বাড়ায় বলবা না, দরকার হলে কম কম করে বলবা, ঠিক আছে? শুধু মাথা লাড়লে হবে না। শোনো, ওরা যদি জিজ্ঞেস করে আমি কোথা থেকে পড়াশোনা করছি, তুমি কি বলবা? আমি বলবো তুমি নর্থ সাউথে পড়াশোনা করেছো। ওরে খোদা, ভাবি আমি নর্থ সাউথে কবে পড়লাম? আমি নর্থ এন্ডে পড়ি, এন্ড। ওই একই হলো আর কি। না বুলবুলি, এক হয় নাই তো, এ তো বাড়ায় বললাম মা। তুমি বাড়ায় বলতে বলতে তো একদম লিমিট ক্রস করে যাও, এটা কি তুমি বুঝতে পারো? শোনো, তুমি একটু কমায় কমায় বলবা, তাহলে হবে কি ব্যালেন্স হবে, ঠিক আছে? মা একদম ঠিক বলছে। আমি আরেকটু বলি, ওরা যদি জিজ্ঞেস করে আমরা কেমন পরিবার, বলবো যে মধ্যবিত্ত পরিবার। আমি কি করতেছি? আমি বিবিএ নিয়ে পড়াশোনা করছি। আমাদের পরিবারের সবাই চাকরিজীবী, এত বড় লোক না, ঠিক আছে ভাবি? বুলবুলি, আর একটু বলি, আমার কাছে 100 টাকা আছে, তুমি বলবা আমার কাছে 50 টাকা আছে। আমাদের একটা ফ্ল্যাট আছে, তুমি বলবা যে আমাদের কোনো ফ্ল্যাট নাই। আরে দেন মোহর গয়নাঘাটে নিয়ে কোনো কথা বলো না মা, কিচ্ছু বলার দরকার নাই। হ্যাঁ, সবকিছু কম কম। আলহামদুলিল্লাহ, আমাদের মেয়ে অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা একটু মিষ্টি মুখ করেন প্লিজ। না আমি একটু, বাবা না, আমার মেয়েকে খাওয়া করো মা, তুইও একটু নে। এক্সকিউজ মা আপা, আমি একটু ওয়াশরুমে যাব। আসেন না আন্টি, আপনি আমার সাথে আসেন, নিয়ে যাচ্ছি। আসেন আন্টি, আসেন। শুভ কাজটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। জি জি জি, হ্যাঁ হ্যাঁ। আন্টি আসেন। তো মা, তুমি তো এই বাড়িরই বউ, তাই না? হ্যাঁ আন্টি। তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, করেন না আন্টি। আচ্ছা, এই ফ্ল্যাটটা কি ওনাদের নিজেদের নাকি ভাড়া?
কারাও না আবার নিজেদেরও না। মানে আসলে আন্টি আমাদেরকে একজন দয়া করে এই ফ্ল্যাটটা দিয়ে গেছে। কি? হ্যাঁ, কি আর বলবো, আপনাকে তো বলাই যায়, এমনিতেও আপনি 2 দিন পর আমাদের আত্মীয়ই হবেন। বলি? হ্যাঁ মা, বলো বলো। আসলে আন্টি আমাদের অবস্থা না খুব খারাপ, এতটাই খারাপ যে একবেলা কোনো মতে ভাত খেলে আরেক বেলা কি খাবো এই চিন্তা করতে করতে না খেয়ে থাকতে হয়। কি বলো? হ্যাঁ, মাঝে মাঝে তো পচা ডাল দিয়ে আমরা কোনো মতে ভাত খাই। আর আন্টি এই বাসায় যত আপনি ফার্নিচারের সব এগুলো আন্টি সব ভাড়ায়, এমনকি আপনাদের যে খাবার খেতে দিলাম ওই ডিনার সেটটা পর্যন্ত আন্টি আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসছি। এত খারাপ কপাল আমার, আহারে। আর আন্টি জানেন, আমার হাজবেন্ডের তো গত 1 মাস ধরে চাকরি নাই। এতই খারাপ অবস্থা, আমার জামাই দিন রাত 24 ঘন্টা খালি টেনশনের উপর টেনশন করে। কিভাবে আমার একটা মাত্র ননদ, একটা মাত্র বোন, ও কিভাবে বিয়ে দিবে? কি আর বলবো আন্টি, দুঃখের কথা তো আসলে সবাইকে বলা যায় না। আপনি তো এমনিতে কয়দিন পর আমাদের আত্মীয় হবেন, আপনাকে তো বললামই, তো ভাবলাম যে দুঃখের কথা আপনাকে শেয়ার করি, তাহলে মনটা একটু হালকা লাগবে। এত কষ্ট নিয়ে যে কোথায় যাবো আন্টি, কয়দিন পর ভিক্ষা না করা লাগে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, চলো। আর কয়টা সর্বনাশ করলে তুমি একটু ক্ষান্ত যাবা? আমার কি দোষ? আমাকে বলছে বেশি কথা যেন না বলি, কম কম কথা বলি, আমি তো তাই করছি। তাই বলে তুমি এত কমায় বলবা যে বলবো আমরা খাইতে পাই না? বুঝলাম না, তোমাকে এত বুঝাই বলছি ভাবি কমায় কথা বলো, তোমার কম যে এত কম হবে এটা তো আমি বুঝতে পারি নাই। ভাগ্যিস এটা বলে না আমরা ভিক্ষা করে চলি। সেটাও বলছি, বলছি যে কোনদিন না যেন ভিক্ষা করে খেতে হয়। ও মাই গড, আমি আর নিতে পারতেছি না, আমি পাগল হয়ে যাবো, পাগল। এই ভাইয়া, তোমার বউকে কিছু বলো না কেন? আমাদের ভিক্ষুক বানাই দিছে, আমি তো আর এসব নিতে পারতেছি না। তুমি যদি তোমার বউকে না সামলাও তাহলে আমি এই বাড়িতে থাকবো না, বলে দিলাম। সরো। আরে এই 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 মাথা গরম করে। সমস্যা কি তোমার? কাউরে উঠাইলে বেশি বেশি উঠাও, কাউরে নামাইলেও বেশি বেশি নামাও, কেউ মাঝামাঝি করতে পারো না। সমস্যাটা হচ্ছে মুখে, মুখের একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়াও, মাইনুল, স্কচটেপ নিয়ে রুম থেকে যা। স্কচটেপ আর কেচি। চুপ চুপ চুপ, টু মাছ হয়ে গেছে।